আজকে কিন্তু সব জয় বাংলা হয়ে যাবেন, পরিষ্কার বলে দিলাম। আপনারা যা করছেন এখানে একটা ধুলাও থাকবে না। সাধারণ ছাত্র জনতা তারা এই মূল ফটকের সামনে এখানে অবস্থান করছে, তারা ডিরেক্ট হামলা শুরু করছে। আমরা এখন সামনে থেকে এই যে আমার ভাইকে দেখেন কি করছে, তার এই দেখেন লাঠি দিয়ে তার এত জোরে মারছে, আমার সাথে ছিল, আমাকে মারে। এখন এই দেখেন আমার এক ছোট ভাইকে দেখেন, দেখেন কি করছে। এই আঘাতটাকে কিভাবে আপনি জাস্টিফাই করবেন? সে তো সাধারণ মানুষ, সে নিরস্ত্র মানুষ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি যদি জুলাই আগস্টের জনতার মুখের ভাষা না বুঝেন, আজকে কিন্তু সব জয় বাংলা হয়ে যাবেন, পরিষ্কার বলে দিলাম। আমরা এখানে 32 ভাঙার জন্য আসছিলাম না, কিন্তু আপনারা যা করছেন এখানে একটা ধুলাও থাকবে না। তখন কি করবেন? এখন পরিস্থিতি কি দেখছেন? আপনাদের পদক্ষেপ কি? আমাদের পদক্ষেপ, আমাদের এদিকে ঘুরে আমাদের এইটা ইয়ে করো, আমাদের যাদেরকে মারা হয়েছে এটা জবাব দিতে হবে। যদি না দেয় তাহলে আমাদের যে পদক্ষেপ নিয়েছি ওটাই আমরা করবো। কি পদক্ষেপ আপনাদের? পদক্ষেপ যেখানে দেখেন বুলডোজার দুটো আনা হয়েছে, এটা আমাদের সাথে এটা সম্পৃক্ততা নাই, কিন্তু যেহেতু আনা হয়েছে এবং নিরীহ মানুষকে মারা হয়েছে আমাদের আন্দোলনকারীদেরকে, এটার জন্য একদম একটা ধুলাও থাকবে না এখানে, একটা ধুলাও না। আজকে আপনাদের তো খুশি হবার কথা, আসলে রায় কি প্রত্যাশা করেন? রায় তো যেটা সর্বোচ্চ শাস্তি, চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী আমরা জানি মৃত্যুদণ্ড বা ফাঁসি একই জিনিস, এটা হতে হবে। আর এবং এটা না হলে সারা বাংলাদেশে ব্লকেট হবে, সারা বাংলাদেশে বিক্ষোভ হবে। যারা মরছে তারা শান্তি পাবে না। আমরা আবার জুলাইয়ের আমরা চাই খুনির সাথে ন্যায় বিচার করা হোক। একজন খুনি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটাই নিশ্চিত করতে হবে। পৃথিবীর আইনে, আদালতে এটাই লিখিত, এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে। যদি এই রায়কে ঘোরানোর চেষ্টা করা হয়, সারা বাংলাদেশে আগুন জ্বলবে। এই স্বৈরাচারের বিরুদ্ধে কোনো নামগন্ধ থাকবে না বাংলাদেশে কোনো স্বৈরাচারের। আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে নারীদেরকে ফাঁসি দেওয়ার কোনো ইতিহাস রেকর্ড নেই। এবার হবে, এবার অপরাধী হন, আপনারা ফাঁসি কেন? সর্বোচ্চ শাস্তি নারী পুরুষ উভয়ের জন্য মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি। তো এটা হবে, নতুন করে প্যারাডাইম শিফট হবে, নতুন করে আপনার এক্সাম্পল তৈরি হবে। নারীর তো সমান নেই, অপরাধ তো অপরাধ। আর এটা আপনি কিভাবে সাধারণ বলতে পারেন? এই অপরাধটাকে সাধারণ বলতে পারেন? একজন নারী, সে রাষ্ট্রের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীকে কমান্ড করছেন যে আমি পরিষ্কার অর্ডার দিয়ে দিয়েছি তোমরা লেথাল ওয়েপন ইউজ করো। হোয়াট ডাজ ইট মিন বাই লেথাল ওয়েপন? মরণঘাতী অস্ত্র, যা মারলে জনগণ মারা যাবে, ছাত্র মারা যাবে। এই হুকুম তার দেওয়ার কারণেই আজকে আমার হাজার হাজার ভাই শহীদ, হাজার হাজার ভাই পঙ্গু। সেই মহিলা, সেই মানুষ, তার মৃত্যুদণ্ড হবে না, এটা কোনো পৃথিবীর কোনো মানুষ মেনে নিতে পারে না। আমরা কেমনি মেনে নিব? আমি নিজে গুলিবিদ্ধ, আমার ভাইরা এই যে সব আহত। আপনারা কি দিয়ে জাস্টিফাই করবেন যে তার মৃত্যুদণ্ড হবে না? রায় এদিকে কিন্তু খাওয়ার সুযোগ নাই। যদি হয় বলে দিচ্ছি, পুরো বাংলাদেশে আগুন জ্বলবে, স্বৈরাচারের কোনো আস্থানা থাকবে না।